আর এই দেখা যাচ্ছে জামাটা নেওয়া হলেই একটা কথা বলার ছিল বন্ধু। সকলকে জানাই শুভ রোববারের শুভ বিকেল। আর রোববার বিকেল মানে একটু বেরিয়ে পড়া, ঘুরতে বেরিয়ে পড়া। আগে প্রথম কাজ, হ্যাঁ গাড়িতে তেল রয়েছে, তাই জন্য তেল ভরানোর দরকার পড়বে না, তাই আগে ম্যাডামকে তুলে নিই, দিয়ে একটু কল্যাণী যাব ITI এর ওখানে। অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা বাড়ি থেকে শুরু করার কথা ছিল, যেহেতু মা বাবা ঘুমোচ্ছে তাই জন্য শুরু করলাম না, তাই একবারে মোটো ব্লগিং সেট আপে শুরু করলাম। সেই জন্য আর বাড়ি থেকে ভিডিওটা করা হয়নি, বাড়ি থেকে বেরিয়েই একবারে ভিডিওটা করেছি। এখনও মেন রোডে উঠিনি, মেন রোডে উঠে পুরোটা বলছি তোমাদের, বাকি কথা বলছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ বন্ধুত্বের আড্ডা। গত রোববারেও যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেই ভিডিওটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছি, আমি আশা করছি তোমরা দেখেছো অনেকেই। যারা দেখোনি এখনও দেখে নাও। আমি সায়ন্ত তোমাদের সাথে থেকেও সাপোর্ট করো। আজকে যে ব্লগটা শ্যুট করছি এর মধ্যে তাড়াতাড়ি করে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আরও একটা জিনিস বলি, এর মধ্যে একটা ব্লগ শ্যুট করা রয়েছে অলরেডি, সপ্তাহের মাঝখানে একটা দরকারে বেরিয়েছিলাম বলে। আশা করছি এটার আগে ওটা দিয়ে দেবো, বা যে কোনো একটা দেবো আগে। তো ব্লগটা দেখো তোমরা। মেন রোডে চলে আসার সঙ্গে সঙ্গে অনেকটা চলেও এসেছি, পিছনে ছেড়ে চলে এসেছি আমি নিগমানন্দ আশ্রম। এবার যাচ্ছি কিন্তু সেই যে জায়গা যেখানে কিন্তু বলেছিলাম আগের ব্লগে, যে একটা ব্লগে বলেছিলাম সেটা দেখবে, একটা মাঝখানে ব্লগটা শ্যুট করা আছে এইখানটাতে। একটা বড় কার্তিক পুজো হয়, একটা বিখ্যাত হালিশহরের কার্তিক পুজো। এর মেন প্ল্যান হচ্ছে কাঁচরাপাড়া যাওয়ার, তেমন কিছু নেই আজকে কাঁচরাপাড়া যাওয়ার, মেনলি আজকে কল্যাণী যাওয়ার। অ্যাকচুয়ালি আজকে বেরোনো তেমন কিছু ছিল না, কিন্তু দু একটা কাজ রয়েছে যেগুলো করতেই হতো, কিছু রিপোর্ট এবং দু একটা জিনিস কেনাকাটি করার দরকার ছিল, তাই জন্য কিন্তু আজকে বেরোনোটা আর্জেন্ট ছিল। তো সেই হিসাবে আজকে বেরোতেই হতো, না বেরোলে কিন্তু হতো না। এই যে হালিশহরের পার্ক, হালিশহর বলতে গেলে এই একতারা নামের ক্যাফেটাও কিন্তু খুব সুন্দর একটা নতুন ক্যাফে খুলেছে, ইচ্ছা আছে আসার। অ্যাকচুয়ালি অন্য উইকডেজের সময় হয় না, এই জন্য আসতে পারি না। ইচ্ছা আছে রোববার করে একদিন আসার, কবে হবে অ্যাকচুয়ালি আমি জানি না, সেটাই যেদিনকেই ভাবি সেদিনকে যেতে ইচ্ছা করে না। তো বিষয়টা হচ্ছে চলে এসেছি অনেকটা বলতে গাটায়, ম্যাডামের বাড়ির কাছাকাছি চলে এসেছি। ম্যাডামকে নিতে হবে, ম্যাডাম ফোন করে দিয়েছেন অলরেডি যে ম্যাডাম রেডি হয়ে গিয়েছেন এবং তাড়াতাড়ি আসতে বলেছিল। আমার অ্যাকচুয়ালি একটু চোখটায় লেগে গিয়েছিল, ম্যাডামকে ড্রপ মেরেছি, আমি রেডি হয়ে রয়েছি। এসে গেছেন ম্যাডাম। আসলে যে কাজটা প্রথম করতে হয়, আমাকে হেলমেটটা বের করতে হবে, না হলে হবে না। হেলমেটটা বার করে আগে ম্যাডামকে দিই, তারপরে বাকি কথা। এসে গেছে ঝড় আসছে একটা, ঝড় আসছে। আমি জানতাম তো এই সব রান্না রয়েছে। আমি ভেবেছিলাম একবার, এতক্ষণ ম্যাডামকে তুলে নেওয়া হয়ে গিয়েছে, কিন্তু এতক্ষণ দাদা আর বোনের দুষ্টুমির কথা শুনছিলাম, কিছু ছ্যাবলামির কথা শুনছিলাম, ওই জন্য অন করতে পারিনি ক্যামেরাটা। তো এখন আবার যেতে চলেছি কল্যাণীর দিকে। একটুখানি তুলে যাচ্ছে, এক একটা কথা শুনছিলাম, হাসি পাচ্ছিল, তো ওই এখনও রেস্টটা রয়ে গিয়েছে, তাই জন্য এখনও জন্য কথাটা তুলে যাচ্ছে। যাই হোক, চলো এগোতে থাকি। এই জলমগ্ন রাস্তা দিয়ে আবার বাড়ি যেতে হচ্ছে একবার, বিকজ এই জিনিসটাকে দিতে হবে। ম্যাডাম ফ্রাইড রাইস চিলি চিকেন রান্না করেছেন নিজে হাতে। একটা সমস্যা সব থেকে বেশি, যে বৃষ্টির সময় এইখান দিয়ে গাড়ি তোলা। আমি ঠিক এই জায়গাটাতে গাড়ি রাখি মামা বাড়িতে, কিন্তু এই দিকটাতে দিয়ে গাড়ি তোলাটাই অসুবিধা। কিন্তু আমার গাড়ির মধ্যে কে এটা উঠে পড়েছে। আপনি কে ভাড়া দিন। গজব বেইজ্জতি। আমার বন্ধুদের সাথে দেখা হয়েছে, এই যে লন্ডন। যাচ্ছি কল্যাণ, টাটা।
ভালো থাকে এই সোজা গিয়ে যে সিগন্যালটা আছে না, ওই সিগন্যালটা খোলা থাকবে। দেখো আমার লাক খারাপ মনে হচ্ছে আজকে, কারণ সিগন্যালটা এক্ষুনি মনে হচ্ছে লাল হয়ে যাবে। যেদিন মাঝে মাঝে সবসময় তো আর আসা হয় না, যখন যখন আসি কিছু কিছু সময় দেখি যখন ঢুকতে যাবো তখনই সবুজ হবে, কিন্তু আজকে মনে হচ্ছে না ডাইরেক্ট বেরিয়ে যেতে পারবো, কারণ এই যে একটা ডিস্কো ডান্সার আছে, এই ডিস্কো ডান্সারটা পেরিয়ে যেতেই ওই যে লাল হয়ে গিয়েছে। এইদিকে একটা দিকে চলে যাচ্ছে আর এইদিকে চলে যাচ্ছে সোজা তোমার খন্ন্যান বাঁশবেড়িয়া বলছি, খন্ন্যান, হ্যাঁ বাঁশবেড়িয়া ঠিকই তো বলেছি, খন্ন্যানের দিকে চলে যাচ্ছে, তো বর্ধমানের সাইডে চলে যাচ্ছে। হ্যাঁ, এই একটা আলোর জন্য কতকে দাঁড়িয়ে আছে। এই সবুজ হয়ে গেছে চলো, সবুজ হয়ে গিয়েছে। দেখো কতটা রিক্সে যাত্রা করা, এর থেকে একটুখানি হেলমেট পরে নিলেই হয়। বাই চান্স কোনো রকম দুর্ঘটনা ঘটলে তখন তো মুশকিল হবে, তাই জন্য সাবধানতা বশত অন্তত হেলমেটটা ক্যারি করা উচিত এবং হেলমেটটা পরা উচিত। যতই মাথার চুল কেটে যাক সমস্যা হোক, কিন্তু হেলমেটটা অন্তত পরা উচিত সাবধানতার জন্য, কারণ যদি কোনো রকমভাবেও কোনো দুর্ঘটনা ঘটে, ঠাকুর করুন কারোর জন্য না ঘটে, এই হেলমেটটা কিন্তু অনেকটা সেভ করে। সুতরাং হেলমেট ক্যারি করা সবসময় দরকার। জানো তো বন্ধু, যখন তুমি লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকবে, ম্যাডাম এখন রয়েছে বাড়িতে, তাই জন্য প্রত্যেক রোববার প্রায় বেরোনো হচ্ছে, এবং মাঝে মাঝে প্রত্যেক রোববার শুধু না, মাঝে মাঝে বেরোনো হচ্ছে। সবসময় তার ভিডিও করাটা উচিত না, কিছুটা নিজস্ব টাইম কাটানো উচিত, নিজস্ব সময় যেটাকে বলে অ্যাকচুয়ালি। এই দেখো ঠাকুমা আর দাদু ফুল মরে আছে, ঠিক আছে, যাই হোক সেটা বলছিলাম যে এই যখন আবার ফিরে যাওয়ার সময়টা আসবে না, ওই সময়গুলোই যেন না এত তাড়াতাড়ি চলে আসতে এত দেরি হয়, কিন্তু যখন ফিরে যাওয়ার সময়টা হয় না, তখন আবার মানে কি বলবো, আবার কবে আসবে, ওই সময়টা খুব কষ্টের। মানে যখন থাকে না এখানে, তখন প্রত্যেক সপ্তাহে বেরোনোর কোনো ইয়ে থাকে না, চাপ থাকে না, ইচ্ছা করে না একটু ঘরে বসে থাকা বা খেলা দেখা বা একটু বন্ধুদের সাথে আড্ডা মারা, এর থেকে বেশি কিছু নয়। দেখো এখানে বেঙ্গল ক্রিকেট একাডেমির একটা ক্যাম্প আছে। এখানে আমার যতদূর মনে হচ্ছে একবার ঝাড়খণ্ডের সাথেই সম্ভবত খেলা ছিল, বেঙ্গল রঞ্জি ট্রফি সম্ভবত, আমার ঠিক খেয়াল করছে না। তখন মহেন্দ্র সিং ধোনি কিন্তু এখানে খেলতে এসেছিলেন। আচ্ছা, এদিকে রয়েছে কল্যাণী কোর্ট রয়েছে, এদিকে প্রশাসনিক ভবনও রয়েছে। আমি এখান থেকে অ্যাকচুয়ালি লাইসেন্সটা যখন করেছিলাম এখান থেকেই করেছিলাম। আগের দিন কিন্তু স্টেডিয়ামের বিষয়টা বলেছিলাম, আজকে কিন্তু এই দিকটা বলছি। কল্যাণী থানা, কল্যাণী কোর্ট সমস্ত কিছু এখানে রয়েছে একদম পর। এদিকে কিন্তু পিছনে ঋত্বিক সদনও রয়েছে। আরও একটা জিনিস কিন্তু বলার বিষয়, কল্যাণীতে কিন্তু প্রচুর নার্সিংহোম রয়েছে কিন্তু, এবং হসপিটাল, অর্থাৎ 500 বেড রয়েছে, গান্ধী রয়েছে, প্রচুর নার্সিংহোম এবং হসপিটাল রয়েছে। কল্যাণীকে মানে একদম পুরো ভালোভাবে সাজানো হয়েছে। এবং এদিকে দেখছি দেখা যাচ্ছে কি, হ্যাঁ এখানে ওটা যেটা পুলিশ স্টেশনের কথা বলছিলাম, এই যে কল্যাণী পুলিশ স্টেশনটার কথা বলছিলাম, এখানে কল্যাণী পুলিশ স্টেশন, ঠিক স্টেডিয়ামের উল্টো দিকেই একদম কিন্তু পুলিশ স্টেশন। আর একটা জিনিস দেখাচ্ছি, সামনে একটা জিনিস দেখাই, এই দেখো সামনে হচ্ছে কল্যাণেশ্বরী, জিনিসটা একটু দেখাই, সামনে হচ্ছে মা কল্যাণেশ্বরী কালী মন্দির, এখন সম্ভবত বন্ধ আছে, এটা কিন্তু নতুনভাবে তৈরি করা আছে। এটাও কিন্তু ঠিক স্টেডিয়ামের একদম উল্টো দিকে। খুব সুন্দর জায়গাটা। আমি কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, কল্যাণীর বুকে প্রচুর নার্সিংহোম হসপিটাল হয়ে গিয়েছে। দেখো ইএসআই হসপিটাল এখানে, আর ঠিক এই জায়গাটা থেকেই কিন্তু এদিকটা কোয়ার্টার, অবশ্য ডাক্তারদের কোয়ার্টার, আর এদিক থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে কল্যাণী 500 বেড। ঠিক দেখা যাচ্ছে কিন্তু কল্যাণী 500 বেড, সামনে যে অ্যাম্বুলেন্সটা রয়েছে ওইটাও একটা গেট মনে হচ্ছে, যতদূর মনে হচ্ছে ওটাও গেট একটা, হ্যাঁ সম্ভবত ওটাও গেট না, হ্যাঁ এই যে 500 বেড দেখা যাচ্ছে। আমি বলছি না কল্যাণীকে এতটাইভাবে উন্নততর হয়েছে যে কাছাকাছি যারা হালিশহর, কাঁচাপাড়া, নৈহাটি শুধু বলে নয়, কৃষ্ণনগর, মদনপুর, চাকদা, বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ কিন্তু এখানে আছে, প্রচুর মানুষ। আজকের প্রথম কাজ এটা হচ্ছে কল্যাণীর লাইফ লাইনে, দেখো কি সুন্দর সাজিয়েছে। One eternity later. বিষয়টা হচ্ছে লাইফ লাইনের কাজ আমাদের হয়ে গিয়েছে। এখানে কোন ডাক্তার বসে এটার একটা রয়েছে, তোমার লিস্ট রয়েছে, একটুখানি পজ করে দেখে নিতে পারো। আজ আবার চা খেতে সেই রাস্তায় চলে এসেছি, সেই দোকান আবার এগিয়েও গেছে কতটা কাজ। দিকে আইটে বাঁশের পর বাঁশ দেওয়া চলেই যাচ্ছে, মানুষ বাঁশ দিতে এত ভালোবাসে, বাঁশ কিন্তু দিতে কমতে নেই। ও প্রায় ঘিরে দিয়েছে প্রায় জায়গাটা, বাহ
চলে এসছি, আমি অন্যদিকে চলে যাচ্ছিলাম, কিন্তু দোকানটা মনে হচ্ছে বন্ধ আজকে। হ্যাঁ এখনো বন্ধ রয়েছে দোকানটা। কে কারণে চাইয়ে তো আমি চল একটা জিনিস দেখিয়ে দিই। এই দিকটা সোজা চলে যাচ্ছে কিন্তু বাগমোড়, আর এই দিকটা চলে যাচ্ছে সোজা কিন্তু ঘোষপাড়া স্টেশন। আজকে আমাদের গন্তব্য কিন্তু ঘোষপাড়া স্টেশন। আগে গাড়িটা ওইদিকে নিয়ে নিই, তারপরে বলছি, নয়তো কেউ যদি আসে সে উড়িয়ে দেবে কিন্তু পুরো। একটা জিনিস দেখাই, এই যে একদম সোজা চলে যাচ্ছে রাস্তাটা এই দিক দিয়ে, এই দিকে গেলে সতীমার যে বিখ্যাত মেলাটা বসে, অর্থাৎ দোল পূর্ণিমার সময় সতীমার যে মেলাটা বসে, ওই একদম সোজা যেতে হয়। ঠিক এইখান থেকে গেট পড়ে যায় আর সোজা কিন্তু একদম মেলাটা বসে। Years later. এই কল্যাণীর ITI-এর এখানে একজন কাকু বসে মোমো নিয়ে। যদি কোনোদিন পারি দেখাবো। খুব সুন্দর মোমো করে, খুব সুন্দর মোমো করে। সামনে একটা জিনিস দেখো, সামনে দুটো মেয়ে যাচ্ছে না, আমার ছোটবেলা বিক্রম বেতাল সিরিয়ালের কথা মনে পড়লো পুরো। দেখো মেয়েটা যেভাবে একটা মেয়েকে ধরেছে, দেখো এই দেখো পুরো বিক্রম বেতালের মতো লাগছে। চলে এসছি আমরা অনেকটা, এখানে বিএড কলেজের ক্যাম্পাসটা রয়েছে, এই ক্যাম্পাসটা রয়েছে। আর পিছন দিক দিয়ে একটা ডায়লগ শুনতে পেলাম এতক্ষণ ধরে, এতক্ষণ বাদে একটা ডায়লগ এসছে। যাই হোক, বিএড কলেজের ক্যাম্পাস রয়েছে এবং কাছাকাছি একটা বিএড কলেজ রয়েছে, এবং এদিকে যেতে একটা রয়্যাল এনফিল্ডের শোরুমও পড়বে। যখনই আমি এদিক দিয়ে যাই তখনই ভাবি যে না কবে কিনবো। অ্যাকচুয়ালি যদি তুমি স্বপ্ন না দেখো, স্বপ্নকে বাস্তব করার জন্য যে রসদ সেটা জোগাড় করতে পারবে না। সুতরাং তোমাকে স্বপ্ন দেখতে হবে এবং তোমাকে স্বপ্নকে সাকার করার জন্য খাটতেও হবে। क्या बात है सर, क्या बात है सर। অর্থাৎ ডান দিকে একটা দোকান আছে, কাছাকাছি একদম কাছাকাছি ডিস্টেন্সে একটা দোকান আছে। ওইখানে বিভিন্ন ধরনের স্টিকার পাওয়া যায়। গাড়িতে ভেবেছিলাম একটা সামনের দিকে স্টিকার করবো, বাট যখন করতে যাবো আমি তখনই একটা অন্যরকম ভাবনা আছে যে গাড়িটাকে একটুখানি স্টিকারিং করবো, আবার কেমন লাগবে, কীরকম লাগবে। তবে খুব রিসেন্টলি ভাবছি একটা স্টিকার লাগাবো গাড়ির ঠিক এইখানটাতে, বা একটু অন্যদিকে তোমার আমার ইউটিউব চ্যানেলের লোগোটা একটু লাগাবো ভাবছি আমি। বাগমোড় দিয়ে সোজা চলে আসলে, বাগমোড়ের এদিক দিয়ে সোজা চলে আসলে, এদিক দিয়ে হচ্ছে সোজা একদম কাঁচরাপাড়া যাওয়া যাচ্ছে। আর এটি অঞ্জলি জুয়েলার্সের উল্টো দিকেই আমি এসেছি কিন্তু ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে। One eternity later. ভারতীতেও কাজ হয়ে গিয়েছে, লাস্ট কাজ যেটা বাকি আছে জামাটা নেওয়ার হলেই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপরেই সোজা চলে যাব বাড়ির দিকে। কাঁচরাপাড়া কলেজ আসছে, কাঁচরাপাড়া কলেজের পাশেই মানে যে গেটটা রয়েছে, বড় তোরণটা রয়েছে, তার ঠিক একদম পাশেই একটা দোকান বসে। জানি না আজকে বসেছে কি না। ওখানকার সম্ভবত ওখানে সকালে কচুরি বা পরোটা বিক্রি হয়, তার যেমন স্বাদ তেমনি বিকেলে আবার ওইখানেই একটা জায়গায় নানপুরি বসে, এবং তার পাশে আর একটা দোকানে চাউ ভাজে। সম্ভবত এই সময়েও 30 টাকা বা 25 টাকায় হাফ প্লেট বা কিছু একটা সামথিং এরকম ব্যাপার আছে, অনেকটা কম দামে বেশ ভালো চাউটা বিক্রি করে। আর প্রচুর ভিড় হয়। কাজের দরকার ছিল সেই জায়গাটাতে চলে এসেছি এখন অবশ্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত জ্যাম পিছন দিকটাতে। বারবার বলছি দেখো পিছন দিকটাতে যদি দেখা একটুখানি ভালো করে, এই রাস্তাটা পুরো জ্যাম, তার মধ্যে আবার মিছিল। বিষয়টা হচ্ছে কাঁচরাপাড়াতে গেছে ম্যাডামকে আমি এখানে ছেড়ে দিয়েছি, ম্যাডামের বাড়ির লোক অর্থাৎ ম্যাডামের মা আর দাদা আসছেন
একটু অন্য জায়গায় যাবে 3 জনে মিলে, তাই জন্য ওকে এখানে ছাড়লাম। আমি দাঁড়িয়ে আছি, যদি যতক্ষণ না গাড়িতে উঠছেও ততক্ষণ না আমি যাচ্ছি না, দাঁড়াচ্ছি আমি এখানে। দেখো, ভিড় রাস্তায় গাড়ি চালানোটা ঠিক আছে, চলতে পারে, কিন্তু সব থেকে অসুবিধা হচ্ছে টোটোগুলোর মানে রাফ ভাবে ড্রাইভ করে। তার মধ্যে কিছু স্কুটি আছে, কিছু গাড়ি আছে এবং কিছু সাইকেল আছে। কিছুক্ষণ আগে একটুখানি সমস্যায় পড়েছিলাম আমি আর একটা গাড়ি, মানে একটা স্কুটি, একটা সাইকেল মাঝখান দিয়ে ঢুকে যাচ্ছিল। মানে ওকে ওই সময়তেই বেরোতে হবে, এছাড়া কোনো উপায় নেই। অথচ যখন আমরা বেরিয়ে এলাম দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, বিড়ি ফুঁকছে। তারপরে ছেড়ে চলে এসেছি বাগমোড়ের কাছাকাছি। আবার যে বাগমোড় বলতে হচ্ছে, কারণ বাগমোড়ের কাছাকাছি চলে এসেছি। আমি যখন কথা বলবো তখন কিন্তু বারবার, যখন রোডে থাকবো তখন কিন্তু প্রায় বাগমোড় কথাটা শুনতে পারবে, কারণ আমার বাড়ির কাছাকাছি বাগমোড়। এখানে ঠিক আদিমোহন কাঞ্জিলালের একটা ব্রাঞ্চ আছে। এরকম বলছি না, কাঞ্চাপাড়া এরকম আগে যাবে, ওকে আগে ছাড়তে হবে। অটো না, হ্যাঁ অটো, ওকে আগে ছাড়তে হবে। শালা এগুলো এক একটা সুপার হিরো হয়। টোটো দেখেছে, বললাম টোটো, এদেরকে আগে না ছাড়লে এরা একদম লন্ডন যাবে, কেউ আমেরিকা যাবে। এদের ওই দেখো যাচ্ছে, দেখো তাহলে কানের মাথা খেয়ে চলে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম, এইদিকে দেখো সাহা টেক্সটাইল রয়েছে এবং মা লক্ষ্মী প্লাই ল্যামিনেটস প্রাইভেট লিমিটেড, এই যে সাহা টেক্সটাইল। আমি বারবার বলছি না, এই কাঞ্চাপাড়া হালি শহরের বুকে এখন বড় বড় দোকান চলে এসছে। দেখো বন্ধু, খুব সহজে কাউকে বিশ্বাস করো না। আমি একটা ঘটনা বলি। আমারই একজন চেনা পরিচিত একটা বোন বলতে পারো, হ্যাঁ জুনিয়রই বলতে পারো, সে একটা ছেলের সাথে রিলেশনে ছিল। তার সাথে, ছেলেটার সাথে আমারও খুব ভালো বন্ধুত্ব ছিল। মানে সত্যি কথা, বন্ধুত্ব মানে এক্সট্রিম লেভেলের বন্ধুত্ব ছিল। ওকে আমি খুব ভাই হিসেবে খুব করতাম, ভালোবাসতাম। যাই হোক, সে কথাটা বড় কথা নয়, সেটা তো চলতেই থাকে, এ ভাই ও ভাই, ঠিক আছে। যাই হোক, প্রথম বোঝা যায়নি। ঘটনাটা ঘটে একদিন, আমি একটা বাড়িতে পুজো করতে যাই। আমি মাঝে মাঝে বাই প্রফেশন কিন্তু পৌরোহিত্যও করি। হ্যাঁ, আজকে যখন পুজো করতে যাই, সম্ভবত নীল পুজোর দিন বা শিবরাত্রি পুজোর দিন, আমার ঠিক মাথায় আসছে না, আমার সেই বোন ফোন করে বলে, দাদা এইরকম ছেলেটা ফেক। আমি একটুখানি অবাক হয়ে যাই। আমি বলি, হ্যাঁ ঠিক করে বলছে এইরকম ছেলেটা ফেক। ও আমি ছাড়াও আরও অনেক রিলেশনে রয়েছে। এবং পরবর্তীতে যখন আমি তো জাস্ট অবাক হয়ে যাই, আমি ওকে বলি, ঠিক আছে আমি পুজো করে নিই, তোর সাথে কথা বলছি। কারণ আমি যে চোখে ওই ছেলেটাকে দেখতাম, সেই ছেলেটা মানে এই অন্যরকম বেরোবে, সেটা কল্পনা করা যায় না। এবং পরবর্তীতে যখন আমার বোনের কথাগুলো শুনছিলাম, আমি ছেলেটার কথা শুনে অবাক হয়ে যাচ্ছিলাম। মানে এতটাই উঁচু পর্যায়ের চিটিংবাজ ছেলেটা, যে বিভিন্ন মানুষের থেকেও টাকা নেয়, টাকা নিয়ে তা ফেরত দেয় না। এবং ইভেন আমার বোনের সাথেও জিনিসটা হয়েছে। আমার বোন জোর জার করে টাকা পয়সা বা যা জিনিস ছিল সেগুলো নিয়ে নিয়েছে এবং ছেলেটা অন্য মেয়ের থেকে টাকা নিয়ে অন্য আর একজনকে গিফট দিত। মানে এরকম চারিদিক জায়গায় উপনিবেশ ছড়িয়ে রেখেছিল, জাস্ট কিডিং জিনিসগুলো, কিন্তু প্রচুর মেয়ের সাথে। এবং ওই ছেলেটাকে আমার একটি পাড়ার প্রতিবেশী, সেও চেনে। এবং সেই ছেলেটার বাবা মাও ওই লেভেলের চিটিংবাজ, ভাই সাব, পুরো ফ্যামিলি জুড়ে চিটিংবাজ। যখন আমি বিষয়টা পুরো শুনলাম, তখন মানে আমি অবাক হয়ে গেলাম। তো এই জিনিসটাই বলছি, দেখো বন্ধু। এবং যখন সেটাকে ধরা হয়েছিল, সেটা বেমালুম, মানে চুপচাপ, যেন কিছু বোঝে না, জানে না, এমন ভাবসাব। পরবর্তীতে যখন ছেলেটার কথা জানতে পারি, মানে ছেলেটা একটা মেয়ের সাথে একটা দিন বিভিন্ন জায়গায় ঘুরেছে। এবং তোমরা বিশ্বাস করবে না, মানে আমরাও ভগার মতো বিশ্বাস করে গেছি ছেলেটাকে। আমরা ঠিক দুর্গাপুজোর সময় বেরিয়েছিলাম অষ্টমীর দিন, গত বছর অষ্টমীর দিন। সেই ছেলেটা আমাদেরকে বলে যে আজকে সন্ধেবেলায় ওর আদিবাড়িতে যাচ্ছে, আদিবাড়িতে দুর্গাপুজো হয়। এবং
আমার যে গার্লফ্রেন্ড সে কিন্তু তাকে বলে ঠিক আছে আমরাও কিন্তু একটা সময় তোর বাড়িতে যাব। পরবর্তীতে জানতে পারি কি যে ওর কোনো আদি বাড়ি ফাড়ি কিচ্ছু যাওয়ার কথা নেই। ওই দিনকেই সন্ধেবেলা ছেলেটা অন্য একটা মেয়ের সাথে ঘুরতে গেছে। দেখো ভাই, ভুল কিন্তু মানুষ একবার করে সেটাকে শুধরানোর চেষ্টা করে, কিন্তু একই ভুল যদি 10 বার হয়ে যায় না সেটাকে ভুল বলে না। এবং তুমি যদি সেই জিনিসটাকে এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাও, সেটা মেয়েটার সাথে থাকা, শোয়া, খাওয়া সব কিছু শুরু করে দাও, সেটা যে এমন একটা মেয়ের সাথে সেটাকে ভালোবাসা বলে না, সেটাকে জাস্ট চিটিংবাজি বলে। ছেলেটার নাম আমি বলছি না এই মুহূর্তে, যদি সে দেখে থাকে ভিডিওটা সে বুঝতে পেরে যাবে আমি তার কথা বলছি, এবং আমার যে বোনের কথা বলছি সেই বোনও কিন্তু বুঝতে পারবে ঘটনাটা। যাই হোক, তাই একটা কথা আমি বলবো বারবার, চট করে কাউকে বিশ্বাস করা উচিত না। চট করে বিশ্বাস করলে কিন্তু ঠকতে হবে। তাই জন্য বিশ্বাস করার আগে কিছুটা তাকে দেখো সে কেমন, তাকে পরীক্ষা করো সে তোমার বিশ্বাসযোগ্য কিনা, তারপরে তাকে বিশ্বাস করো। না হলে কিন্তু জীবনে চলার পথে কিন্তু অনেক সমস্যা থাকবে। বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি, একটা জিনিস দেখাই। বাড়ির সামনে হচ্ছে এই একটা ক্লাব, এইখানে একটা মন্দির রয়েছে রাধাকৃষ্ণের, আর এই দেখা যাচ্ছে একটা রথ রয়েছে, এটা কিন্তু রথের দিন বেরোয়, ঠিক চলো তাহলে আজকের মতো এইটুকুনি থাক, বহুত কথা বলে ফেলেছি, বাড়ির কাছে চলেও এসেছি, গাড়িটা ঢুকিয়ে দেবো এবার। আজকের মতো এই সপ্তাহের মতো বেরোনো হয়ে গেছে, ঘোরাও হয়ে গিয়েছে, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা ভালো করে দেখো এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করতে থাকো। খুব শিগগিরই ভিডিওটা আসছে।